মায়ার নবী আবু বকরের দরজার সামনে যে দাঁড়ান। আস্তে করে মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর। সাথে সাথে সিদ্দিক আকবর দরজা খুলে দিলেন। নবী বলতেছে, রে আবু বকর, আমি তো এত জোরেও ডাক দিই নাই, এত জোরেও তোমাকে ডাক দিই নাই, কারণ দুশমন পিছনে আমাকে ধাওয়া করতেছে। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, মুহাম্মদকে যে ধরতে পারবা তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে দুশমন ছড়িয়ে পড়ল নবীকে ধরার জন্য। 100 উটের লোভে সবাই যার যার মতো পাগলের মতো দৌড়ায়। এইদিকে মায়ের নবী আবু বকর সিদ্দিকের দরজার সামনে আইসা ডাক দেয়, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দেয়। নবী বলতেছে, আবু বকর, এত গভীর রাত, সমস্ত মানুষজন ঘুমায় আছে, পাক পাকালি ঘুমায় আছে, নারী শিশু ঘুমায় আছে, সমস্ত মানুষ ঘুমের সাগরে বিভোর। এই গভীর রাতে তুমি এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছ রে? কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলছ? সিদ্দিক তখন চোখের পানি মুছে আর কই, নবী গো, যেদিন আপনি বলেছিলেন আবু বকর তুমি সতর্কতাই গো, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছি। কখন জানি আমার নবী এসে ডাক দিবেন। যদি আমি ঘুমায় থাকি দরজা খুলতে দেরি হবে, নবীজির কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি। আজকে রাত লইয়া 40 রাত। আল্লাহু আকবার। হযরত ওমর সিদ্দিক আকবরকে বলতেছেন, ভাই আবু বকর। ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর ওমর কান্দের, কই ভাই আবু বকর রে, নেকি আমার কম না বেশি আমি কিছুই জানতে চাই না, আমি কিছু বুঝতেও চাই না, আমি কোনো তর্কেও যেতে চাই না। ভাই আবু বকর, শুধু ওই রাতের নেকিটা তুমি আমাকে দাও, আমি ওমর আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব। নবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দিছো ওই যে গারে সুর, যেই গারে সুরটা হলো পাহাড়ের উপরে একটা গুহা, ওই গুহার মধ্যে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিয়েছো। গুহার উঠতে গেলে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়। পাহাড়ের নিচে যে তুমি নবীকে বলেছ, ওগো দয়ার নবী, মায়ার নবী, এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, উঠলেও আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের পিঠে উঠেন। আল্লাহু আকবার, জোরে বলে। সেদিন তুমি আমার মায়ার নবীকে নিজের পিঠে উঠাইছো, পিঠে উঠাইয়া পাহাড় মায়া বায়া সেই গুহায় যায় পড়ছ। সেই গুহার মুখে যে নবীকে আগে ঢুকতে দাও নাই, আমার নবীর গুহার মুখে দাঁড় করে তুমি বলছো, নবী গো আপনি একটু দাঁড়ান, আপনি আগে গুহায় ঢুকেন না গো নবী। যদি আপনি আগে ঢুকেন, গুহার ভিতরে যদি কোনো জীব জানোয়ার থাকে, আপনার যদি ক্ষতি করে ফেলে, গোটা উম্মত হালাক হয়ে যাবে। আর আমি আবু বকর আগে ঢুকবো, আমার যদি কোনো ক্ষতি হয় উম্মতের তেমন ক্ষতি হবে না। এজন্য আপনি এই গুহার মুখে একটু দাঁড়ান। নবীকে গুহার মুখে দাঁড় করাইয়া তুমি নিজে যে গুহার ভিতরে ঢুকছো, ছোট ছোট গর্ত, যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, এতটুকু কাপড় তোমার কাছে ছিল না, নিজের পা দিয়া ওই গর্তের মুখটা তুমি আটকায় রাখছো। এরপরে আমার দয়ার নবীরে তুমি ডাক দিয়ে কইছো, নবী গো এবার ভিতরে ঢুকেন। আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, এইবার আপনি আমার উরুতে একটু ঘুমান, একটু বিশ্রাম নেন। আমার রহমতের নবী দু জাহানের বাদশারে তুমি তোমার উরাতে ঘুম পাড়ায় দিছো, অথচ সেদিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা তোমার উরুতে ঘুমাইতেছে আবু বকর। নবীজির চেহারা তুমি নয়ন জুড়ে দেখো, এত কাছে থেকে আমার নবীর এত লম্বা টাইম আর কেউ দেখতে পারে নাই। নিজের উরুতে নবীর ঘুম পাড়াইছো, কে? তুই দু জাহানের বাদশা, কে তোমার উরুতে ঘুমায়? দু জাহানের বাদশা ঘুমায়।
কার চেহারার দিকে তুমি তাকায় রইছো? দু জাহানের বাদশার দিকে, যেই চেহারাটা আল্লাহ পাক কুদরতি নিজের হাত দিয়া বন্ধুর মর্জি মতো বানাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো আবু বকর, ওই দিন আমার নবী কি তুমি নয়ন জুড়ে জুড়ে দেখছো? নিজে ঘুমাও নাই, নবীরে তুমি ঘুম পাড়াইছো। এরপরে তোমার ওই পা, যেই পা দিয়ে তুমি গর্তের মুখটা আটকায় রাখছো, ঘটনাক্রমে এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে তোমারে কামড় দিল, বিষাক্ত সাপ। সাপের বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো, কিন্তু না, বডি নড়াচড়া করো না। দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো, তবু বডি নড়াচড়া করো না, কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার। বিষাক্ত সাপের বিষের কেমন যন্ত্রণা যে কামড় খাইছে সে জানে, ঠিক কিনা? বিষাক্ত সাপের বিষ কেমন যন্ত্রণা সে শুধু জানে যে কামড় খাইছে রে। তুমি তো ওই দিন বিষাক্ত সাপের কামড় খেয়েছো, এরপরও তুমি কিন্তু বডি নড়াচড়া করো না, দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো। চেহারাটা তোমার বিবর্ণ হয়ে গেল, বডিটা তোমার কালো হয়ে গেল। এই অবস্থায় তোমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি আমার মায়ার নবী দু জাহানের বাদশার পবিত্র গাল মোবারকে পড়ে গেল। নবীজির গাল মোবারকে তোমার চোখের পানি পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে কয়, আবু বকর, ও আবু বকর, দোস্ত কান্দো কেন? সাথে সাথে তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় দিছে। আল্লাহ নবী কয়, আবু বকর, সাপে কামড় দিল, কেমন করে হজম করেছ? চেহারাটা পর্যন্ত কালো হয়ে গেছে, আমাকে ডাক দিলে না কেন? সাথে সাথে সিদ্দিক কয়, নবী গো কেমনে ডাক দেই? আপনারে ডাক দিলে ঘুমের কষ্ট হবে, আপনার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই, বডিটা পর্যন্ত নড়াচড়া করি না। ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু ওই রাতের নেকিটা আমি উমরকে দাও, আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব। এ আল্লাহর গোলাম, আশিকে রসুল কারে কয় একটু বুঝো। আশিক রসুল কাকে বলে একটু বুঝো। মুখে দাবি করার নাম আশিক রসুল না, কাজে প্রমাণ করার নাম হলো আশিক রসুল, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমন একটা ঘটনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধ থেকে নবীকে নিয়ে তিনি ফিরতেছেন। ওই অবস্থায় নবীজি বলতেছেন, আলী আমি বড় ক্লান্ত, আমি তোমার উরুতে একটু ঘুমাবো। হযরত আলী নবীকে উরুতে ঘুম পাড়ায় দিয়েছেন। আলীর উরাতে নবী ঘুমাইতেছেন। এই অবস্থায় আলীর আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবতেছেন হয়তো নবী কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে যাবেন, তখন আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু নারী যুবক, নবীজির ঘুম লেগে গেল। আল্লাহর নবী আর ঘুম ভাঙল না। এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাবে, আলীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আলী এবার তার মনে বলতেছে, আলীর মন তুই একটু বল, তোর নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙ্গাবি? যদি নবীর ঘুম না ভাঙ্গাও, সূর্য ডুবে যাবে, আসরের নামাজ তোমার কাজা হয়ে যাবে, বলো তুমি কোনটা করবে? আলীর মন কয়, না রে আলিম বসুর, আমার নবীর ঘুম ভাঙ্গাবি না। যেই নবীর উসিলায় আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করেছে, যেই নবীর উসিলায় আল্লাহ পাক নামাজ তোমারে আমারে দিছে, এই নবীর ঘুম ভাঙ্গায় না। প্রয়োজনে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীর ঘুম আলী ভাঙ্গাইলেন না। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। এইবার নবী তাকায় দেখেন আলীর চেহারা বিবর্ণ। আলী চেহারা এমন কেন? এত পেরেশানি কেন? পেরেশানি তো হবেই। মুমিন মুসলমান ইমানদার অন্তরে ইমান আসেনি না নাই? এর আলামত হলো মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী কয়, গুনাহ করার পর অথবা গুনাহ হয়ে যাওয়ার পর যদি কার চেহারার মধ্যে পেরেশানির ভাব তৈরি হয়,
অন্তরের ভিতরে তার পেরেশানির ভাব তৈরি হয়। আল্লাহর নবী বলেন বোঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ হয়ে যাওয়ার পর যদি অন্তরে পেরেশানি লাগে, হায় রে আমার ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারলাম না, এতটুকু অনুতপ্ত যদি কার দিলের ভিতরে আসে, রসুল কয়ে তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর যদি গুনাহ হওয়ার পর দিলের ভিতরে কোনো অনুতাপ অনুশোচনা না আসে, রসুল কয়ে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আলীর চেহারাটা তো বিমর্ষ, আলীর চেহারার মধ্যে পেরেশানি হবেই তো, কারণ আসরের নামাজ তো কাদা হয়ে গেল, সূর্য তো ডুবে গেল। নবী বলতেছে আলী রে বল কি হয়েছে একটু বল। আলী কয় নবী গো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে, নামাজ তো কাদা হয়ে গেছে। নবী কয় আলী রে কেন আমাকে তুমি ডাক দিলা না? আলী কয় নবী গো ডাক কেমনে দিব, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নেই। বলা মাত্রই নবীজি হাত উঠায় দিছে, আল্লাহ ও সূর্যের মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাদা হয়েছে, নিজের ইচ্ছায় করে নাই। আল্লাহু আকবার। অতএব আমি হাত উঠাইলাম মালিক, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও। আল্লাহ আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও। বলা মাত্রই আল্লাহ পাক এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। আলী আসরের নামাজ টাইম মতো আদায় করেছে। আওয়াজটা দিয়া কন্যা সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाजे बोलें अल्लाहु अकबर। आरेकटु जोरे अल्लाहु अकबर। एर जुबक एजन्यई हजरत आबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিল সাপে, অথচ আবু বকর বডি নড়াচড়া করলেন না, লাফালাফি ফালাফালি করলেন না, এমনকি আহ উহ শব্দটাও মুখ থেকে বের করলেন না, কারণ দু জাহানের বাদশাহ নিজের উড়াতে ঘুমাইতেছে। আল্লাহু আকবার। চোখের পানির ফুটা নবীর গাল মুবারকে পড়লো। নবীজির ঘুম ভাঙার পর নবী কয় আলী কেন ডাক দিলা না? এরে আবু বকর কেন তুমি ডাক দিলা না? কই না গো নবী ডাক দিই নাই, ঘুম ভাঙলে কষ্ট হবে। নবীজি এইবার তার পবিত্র লব মুবারক আঙ্গুলি নিয়া ওই জায়গায় লাগায়া দেওয়া মাত্রই সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? নবীজির লবের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছেন, লাগানো মাত্রই আল্লাহ পাকের পক্ষ থেকে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। এইবার নবী কয় সাপ গর্ত থেকে বের হ, বল আমার আবু বকরকে কেন তুই কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাপের জবান খুলে দেওয়া হলো। এটা আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? সাপের জবান, গাছের জবান, মাটির জবান আল্লাহ দিতে পারে কি পারে না? সাপের জবান আল্লাহ খুলে দিলেন। এইবার সাপটায় জবান খুইলা ডাক দিয়া কয় নবী গো মাপ চাই, আমি আপনার আবু বকরকে ইচ্ছা করে কামড় দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই গুহায় আমি আজকে অনেক দিন ধরে অপেক্ষায় আছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। আমার বাড়ি কিন্তু গুহা না, আমি বসবাস করতাম ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমি খেজুর বাগানের পাশ দিয়ে যায়, আর তারা আমার পাশে একটা খেজুর গাছে ঠেক লাগাইয়া বিশ্রাম নেয়।
একজন আরেকজনকে লক্ষ্য করে কয়, দোস্তু ওই যে দেখো পাহাড়ের উপরে একটা গুহা দেখা যায়, ওই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার মধ্যে আখিরি জমানার নবী তিনি হিজরতের রাতে এখানে আশ্রয় নেবেন। তাওরাত কিতাবের ভিতরে এই গুহার কথাই বলা হয়েছে। আল্লাহু আকবার, জোরে বল। ওগো নবীজি, আমি শুনে ফেলেছিলাম, তাদের কথাটা আমি শুনে ফেলেছি। সেদিন থেকে আমি নিয়ত করেছি, আজ থেকে আর আমি বাগানে থাকবো না, ওই গুহায় থাকবো। নবী গো, আপনার নুরানি চেহারাটা এক নজর দেখার জন্য। বেশি দূর আমি যাই না, অল্প কিছু জায়গা ঘোরাঘুরি কইরা যা পাই তা খাইয়াই চলে আসি। কিন্তু আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলছে। আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আর বের হওয়ার কোনো রাস্তাও নাই গো নবী। এজন্য আমি বাধ্য হইয়া কামড় দিয়েছি পাটা সরানোর জন্য। নবী গো, আপনি আমাকে মাফ করবেন। এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর কাঁদতেছে। দাও দাও করে ওমর কান্দের, কই ভাই আবু বকর, ওই দিনে তুমি কি পরিমাণ কুরবানি করেছো আমার নবীর জন্য, এটার ঋণ কোনোদিন উম্মত শোধ করতে পারবে না। গোটা উম্মত তোমার ঋণ শোধ করতে পারবে না রে। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তুমি লয়া যাও, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরা দেখান তো, দুইটা হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার কথা বুঝেন আপনারা? কথা বোঝা যাইতেছে? দুইজনের ভিতরে আলোচনা চলছে দুনিয়া লইয়া না আখেরাত লইয়া? পিছনে বাইরা কও, দুনিয়া লইয়া না আখেরাত লইয়া? টাকা পয়সা লইয়া না নেকি লইয়া? কিরে ভাই বলো না, টাকা পয়সা লইয়া না নেকি লইয়া? প্রতিযোগিতাটা টাকা পয়সার না নেকির? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তুমি ওই রাতের নেকির কথা বলতেছো, তো আসলে ওই রাত যে আমার কি পরিমাণ নেকি হইছে এটা তো আমি আবু বকর নিজেও জানি না। আমি জানলে তো বদলাবো, বদলা বদলির বিষয়টা তো আসবে, আগে তো আমি আমারটা জানতে হবে, ঠিক কিনা? চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। আবু বকর বলতেছে, চলো নবীর কাছে যাই, যায় নবীর কাছ থেকে একটু জানি ওই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। এজন্যই তো জানার দরকার, এলেমের উপরেও জানার মান বেশি, জানার গুরুত্ব বেশি। এই আমলের উপরেও এলেমের গুরুত্ব বেশি, ঠিক না? আগে তো আপনি জানবেন, তারপরে আমল করবেন, ঠিক কিনা? এজন্যই তো এলেম দরকার, এজন্যই তো মাদ্রাসা দরকার, এজন্যই তো সন্তানকে আলেম বানানো দরকার, এজন্যই তো নিজের বাইটারে আলেম বানানো দরকার। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করব, ওয়াজটা শোনার পর আপনি চলে যাবেন, গেট থেকে বের হলেই ওয়াজ নাই, ওয়াজ সব মাটি শেষ। ঘরে গেলে পরে বিবির কাছে কিছুই বলতে পারবেন না। কিন্তু যদি একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আলেম বানান, ওই সন্তানের উসিলায় আল্লাহ পুরা ঘরটাকে হেদায়েতের প্রতি নিয়ে আসে। মা যদি আগে নামাজ না পড়তো, ছেলেটার কারণে নামাজ পড়ে। মা যদি আগে পর্দা না করতো, ছেলেটার কারণে পর্দার ভিতরে চলে আসে। বোনটা যদি আগে বেপর্দায় কলেজে যাইতো, ভাইটা যদি মাদ্রাসায় পড়ে, ভাইয়ের উসিলায় বোনটা পর্দা করে। আওয়াজ নাই, আপনাদের কোনো আওয়াজ নাই তো? হু হা করলে তো আমার একটু কথা কইতে সুবিধা লাগবে ভাই। মানুষ তো আলহামদুলিল্লাহ কম না, আপনারা একটু সাপোর্ট দিবেন। এই যে হাতে পায়ে কাম করে কেডা? আটবার সময় হাতে না পায়ে কাজ করতেছে, পা হাতে কেন নড়ে? যদি আপনি প্রশ্ন করেন, এই বেটা তোর কি কাম, তুই কেন লাগে নাচানাচি করো? কাজের কাজ করতেছে পা,
হাতে কইব আমি যদি না নড়ি পা হাঁটতেই পারবে না। কোনো মানুষ এইভাবে হাতটারে সোজা রেখে কতক্ষণ হাঁটতে পারবেন? সোজা হাতটারে নাড়াইবেন না আপনি। যখন আপনি রাগ করছেন যে তোর তো কোনো কাম নাই, তুই লড়ো কেন, তুই এত নাচানাচি করে কর, হাত এমনি সোজা খাড়াই রয়েছে, আপনি হাঁটেন তো আধা ঘন্টা, পারবেন? তখন হাতে জবাব দেয়, আরে ভাই আমি যদি পায়ের তালে তালে তাল না দেই তাহলে পা চলতে পারবে না। হাত নড়ে আর কয় ভাই তুই সামনে আগা, আমি আসি তোর সাথে, ঠিক না? হাতে নড়ে আর কয় তুমি সামনে আগাও, আমি সাথে আছি। আমরাও এমনই, আমারে আপনি চালাইতেছেন, কাম করতেছি আমি, কিন্তু আপনারা যদি হাতের কাম না করেন আমারও চলতো না। কথাটা বুঝে আসছে? সিলোটি মানুষ তো আমি, সিলোটি মাঝে মাঝে আইতে পারে, না আইলে আপনারা হইবা, আমি ভালো করে বুঝাই দিন। আমার মাত বুঝুননি আপনারা, না বুঝলে মাত বাহ হইলি বা হুজুর আপনার মাত তো বুঝি না। আলহামদুলিল্লাহ বার হাতটা একটু আবার আল্লাহরা দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হুজুর এখন আমিন, আর হুজুর এখন আমিন। তো ওই যে উলামায়ে কেরামের কাম হইল কি, আপনারে কইয়া যাওয়া, আপনারে বুঝাইয়া যাওয়া। এইবার কেউ বুঝ মানলে মানেন, না মানলে নাই, আমাদের কাম ফিটাইয়া আপনারা নামাজ পড়ানো না। উলামায়ে কেরামের কাম সুদ করে পিটাইয়া সুদের ব্যবসা সারানো না। আলেম উলামার দায়িত্ব হলো আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া। কিন্তু পুরাপুরি হেদায়েতের উপরে একটা ঘর যদি আনতে হয়, তাহলে আমার ওয়াদের ফলাফল তখনই প্রকাশ পাবে যখন এখান থেকে কোনো একজন বাবা সিদ্ধান্ত নিয়ে যাবে যে আমার ছেলেটাকে আমি আলেম বানাবো। আমার ওয়াজের পুরা সার্থকতা আসবে, আমার বয়ানের পুরা সার্থকতা আসবে যদি একজন বাবা নিয়ত করে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। কারণ ওই হাফেজের উসিলায়, ওই ছাত্রটার উসিলায় আল্লাহ গোটা পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের পথে নিয়ে আসবে। ঠিক কিনা ভাই? কষ্ট পাইছেন কোথায়? হ্যাঁ, আপনি গাড়িতে যাবেন, আপনি ঢাকা, গাড়িতে উঠছেন আপনি রাজশাহী বা না, আর ঢাকা, রাজশাহী এইদিকে, ঢাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, দিক হারাইলেছি। দিক হারাইবার কথাই, বিভিন্ন নতুন জায়গায় গেলে যেদিকে যখন জিগাই ভাই পশ্চিম কোন দিকে, এমন দিকে কয়া দেয় আমার কাছে মনে হয় যে পূব দিকে আমি নামাজ পড়তেছি, মানে মিলাইতেই পারি না হিসাব। আমি বারবার ভাই আপনার পশ্চিম দিক জিগাইতেছি, কিবলা কোন দিকে, কই এইদিকে। ও আল্লাহ, অন দেখা যায় আমার দিলে মানে না, এরপরও এলাকার মানুষের কথা তো মানতে হইব, ঠিক না? তো এইরকম নতুন এলাকায় গেলে দিক কিরকম হারায়। তো রাজশাহী হইল এইদিকে আর ঢাকা হলো এইদিকে। আপনি যাবেন ঢাকায়, গাড়িতে উঠছেন রাজশাহীর, সুন্দর করে বুঝেন কথাটা। একজন মানুষে যায় কইছে ভাই কই যাবেন? আপনি কইছেন ঢাকা যাবো। হাই হাই হাই, আপনি তো গাড়ি ভুল করছেন ভাই, এটা তো রাজশাহীর গাড়ি, আপনি গাড়ি থেকে নামেন, ঢাকার গাড়িতে ওঠেন। বুদ্ধিমান মানুষ যারা, তারা গাড়ি বদলাবে। ভুল হতেই পারে, ঠিক না? ভুল হওয়াটা অস্বাভাবিক না, ভুল হতেই পারে। বুদ্ধিমান সে মনে করবে হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, সাথে সাথে গাড়ি বদলাবে। আর যে ঠেডা, ঠেডা, আপনার এলাকায় ঠেডা কয় কিনা জানি না, কি কয়? ঠেডা, ঠেডা মানুষ যে, সে কইব কি, আরে মে রাখো, এত জ্ঞান দিতে আইও না, আমি বুঝে শুনে গাড়িতে বসছি। বুঝছেন কি কইব? আমি যাই না বুঝছে, তোমার চেয়ে কম বুঝি না, আমি যাই না বুঝছে, একবারে যা ভালো করে বুঝছে আমি গাড়িতে বসছি, সিটও লইছি। আরে ভাই এটা তো গাড়ি ঢাকার না, এটা তো রাজশাহীর গাড়ি। হোক রাজশাহীর গাড়ি, আমি নিয়ত করে বসছি ঢাকার গাড়ি, এখন রাজশাহী যাক আর ভারত যাক। এর সারা জীবন যদি নিয়ত করে বসা থাকে সিটে ঢাকার, গাড়ি ঢাকা যাবে? জোরে বলেন। আপনারা এখানে যারা আসছেন, আমরাও যারা আসছি, প্রত্যেকে আমাদের নিয়ত হলো যাব জান্নাতে। যাব কোথায়? অনেকেই গাড়ি ভুল করেছেন, জাহান্নামের গাড়িতে উঠে বসা। আমরা উলামায়ে কেরাম শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে এসেছি, ভাই গাড়ি ভুল করেছেন, গাড়ি বদলান। ঠিক কিনা জোরে বলেন। বুদ্ধিমান উলামায়ে কেরামের কথাটা শুই না গাড়ি বদলাবে। আর ঠেটা যারা, কই মিয়া এত ওয়াজ করেন না,
ঠিকই না? বাড়িতে যাওয়ার সময় ওয়াজটা শুনবে, শুনে যাওয়ার সময় আরে হুজুররা কত কথাই কয়, সব কথা কি আর মান্য ফারা যায়? ঠিক না? আমার এক মুসল্লি একদিন কে হুজুর ওয়াজ তো ভালোই করেন, একটু দুনিয়াদারি কইরা দেখেন, এত সহজ না। আমি কোনটা সহজ না? ওই যে কইলেন পর্দা, যে সুন্দর পর্দার ওয়াজ করলেন আপনি, কিন্তু আসলে এত পর্দা করা যায় না, বাস্তবে এটা মিলে না। আমি বললাম আচ্ছা, যেটা ফারা যায় না এটা আল্লাহ কখনো আদেশ করে? জোরে কোন? একজনেও যদি ফারে, বোঝা গেল কাজটা সম্ভব। আল্লাহ যত আদেশ করেছে সব মানুষের পক্ষে সম্ভব, এজন্যই আল্লাহ আদেশ করেছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কথা শুনে কিছু মানুষ গাড়ি বদলাবে, এই ওয়াজটার মধ্যেই সে নিয়ত করবে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা আওলাদ দিছো, আল্লাহ নিয়ত করলাম মালিক হাফেজ বানাবো, আলেম বানাবো, নিয়ত করবে, সার্থক। সে গাড়ি বদলায় ফেললো। কেউ নিয়ত করবে, আল্লাহ তওবা করলাম, আর জীবনে ভুল করব না, আল্লাহ তওবা করেছি, আর জীবনে সুদ খাবো না, সুদের ব্যবসা করব না, আল্লাহ আর নামাজ ছাড়বো না। সে তার গাড়ি বদলাইছে। ঠিক কিনা জোরে বলেন? আর যারা বলবে যে না আমি গাড়ি জেনে শুনে বুঝে বইছি, সিট বদলাবো না, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক। নিয়ত তার কোথায়? জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক, অসুবিধা নেই। সে সারা জীবন গাড়িতে বসে থাকলে জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলছে, বন্ধু তোমাকে আমি দারোগা বানায়া পাঠাই নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু তুমি শুধু মুবাল্লিগ, দাওয়াত দিয়ে যাওয়া, কথা বলে যাবা, কে মানবে কে মানবে না সেটা আমার বিষয়। তোমার কাজ ফিটানো না, তোমার কাজ টেনে আনা না, তোমার কাজ চুলো দইরা নামাজ পড়ানো না, তোমার কাজ পৌঁছায় দেওয়া। কে মানবে কে মানবে না সেটা আমার বিষয় আর তার বিষয়। সে যদি সে নামাজ না পড়া যদি আমি আল্লাহকে বুঝ দিতে পারে, আমার অসুবিধা কি? ঠিক না? আপনারা যদি কেউ সুদ না চাইরা, সুদের ব্যবসা না চাইরা, বিবিরে ফর্দার ভিতরে না রাখিয়া আমার ওয়াজ শোনার পরও আগের মতোই চলেন, আমার কি? আপনি আল্লাহরে বুঝ দিতে পারলে আমার সমস্যা নাই তো। ঠিক কিনা জোরে বলেন? নোটিশ দিয়া লাগাইয়া গেল, জজ সাহেব তোমাকে আগামীকাল ডাকছে, দরজায় লাগাইয়া গেল পিয়ন, আমরা পিয়নের কাম করতে এসেছি, নোটিশ টানায় দিলাম, জজ আপনাকে ডাকছে আগামীকাল। আমার কোনো দোষ নাই, আগামীকাল আপনি জজের ডাকে গেলেও ভালো, না গেলেও ভালো, আমার কি? ঠিক কিনা জোরে কোন? না গিয়া যদি আপনি জজরে বুঝ দিতে পারেন, আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। এজন্য ভাইয়েরা আমরা বলতেছিলাম যে কথা উলামায়ে কেরামের কাজ। আজকে আমাদের এই মাহফিলের সার্থকতা হবে এটাই। ওই যে হযরত আবু বকর বলছেন, ভাই ওমর তুমি যে আমাকে নেকি বদলা বদলি করতে পারো, আগে তো জানতে হবে ওই রাতে আমার নেকি কেমন হইছে, চলো নবীর কাছে যাই। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দুজন নবীজির সম্পর্কে কি হন? শ্বশুর। দুজন নবীর সম্পর্কে কি হন? এই কথাটা আজকে মুখস্থ বাড়িতে লইয়া যাবেন, নাইলে আমি আর এই সিরাজগঞ্জে আইমু না, আর সিরাজগঞ্জে আইমু না। এই কথাটা যদি অন্তত বাড়িতে নিয়ে যান। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন নবীজির কি? জোরে বলো, জোরে বলো। 4 খলিফার প্রথম 2 খলিফার শ্বশুর, পরের 2 খলিফা জামাই। মনে থাকবো, মনে থাকবো। 2 শ্বশুর নবীর সামনে হাজির। আল্লাহ নবীকে কি ব্যাপার? 2জন একসাথে, ঘটনা কি? সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আসছি আমরা আপনার কাছে একটা জটিল সমস্যা লইয়া। নবীকে কি সমস্যা? কয় 2জনের জীবনের নেকি বদলা বদলি করতেছে। গিরে ভাই, এটা আবার কেমন কথা? জীবনের নেকি বদলা বদলি করবো, একজনেরটা আরেকজনের দিব, আরেকজনেরটা আরেকজনের। আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও নবীজির মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হইছে। পবিত্র বিবিগণের সাথে নবীজির বাজাবাজি হইছে। মহব্বত ভালোবাসা কি পরিমাণ ছিল বিবির প্রতি নবীজির। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসের পানিটা পান করেছি, নবীজি আমাকে ডাক দিয়ে বলতেন, আয়েশা কিছু পানি রাইখো, আমি খাবো। আল্লাহু আকবার, জোরে করো। আর আমরা যদি বলি বউরে আমারে কিছু পানি দিও, বউ কি করব? পানি কিছু থাকলে ওইটা ফালাই দিব। ঠিক না? ফালাবে। জুটা পানি আবার কেমনে দেয়? নতুন পানি দিবে। আম্মাজান বলে, নবী আমি যতটুকু পানি রাখলাম এই পানিটাই নবী খাইতেন, কিন্তু শুধু এতটুকুই না,
গ্লাসের যে জায়গায় টুট লাগাই আমি পানি পান করেছি, নবীজি ওই জায়গাটাও তিনি ঠার রাখতেন। যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি, নবীজি ওই জায়গায় নিজের টুট লাগায়া পানি পান করতেন আর আমার দিকে মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ, জোরে কোন না। আরে মিয়া, ভালোবাসা ভালোবাসা বিয়ার আগে না পরে? মা জোয়ান ফুয়াইতে মাতুন্না, বাবা জোয়ান ফুয়াইতে, সিলেটি ভাষা, জোয়ান ফুয়াইতে মাতুন্না। ভালোবাসা বিয়ার আগে না পরে? এ যুবক রাখো, ভালোবাসা বিয়ার আগে না পরে? আগে যেটা এটা ভালোবাসা না, এটা জ্বালা, এটা খালি কান্দায়। আর বিয়ার পরের ভালোবাসায় শুধু হাসায়, ঠিক কিনা জোরে কও? এটা হালাল, এর ভিতরে আরাম, এর ভিতরে মজা। আমার রসুল কি ভালোবাসাটা বাসছেন, এই ভালোবাসার মধ্যে মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হইছে না হইছে না? বাজাবাজি হইছে। এর অর্থ এই না বউর সাথে খালি ভালোবাসা সারা জীবন থাকবো, মান অভিমান হবে না, না হবে। মান অভিমানের অর্থ এই না যখনই আমি বউর উপরে রাগ করব তখন তারে বাংলা গাইল দিব, এটা না। বউর প্রতি যখন রাগ করব তখন তারে মারবো, এটা না। বউর প্রতি যখন একটু বাজাবাজি হবে এর অর্থ এই না যে তারে 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক 14 তালাক, তোর মাও তালাক, তোর নানিও তালাক, গোষ্ঠী সহ তালাক। আসেনি না নাই? এরপরে হুজুরের কাছে দৌড়, হুজুর বাউ করে দেন, হুশ আসিল না আমার। এর কি আসিল না? হুশ আসিল না। কি করছো? রাগের মাথায় দিয়ে দিছি। তালাক কি মানুষ আসতে আসতে দেয়? রাগের মাথায় তো দেয়। এখন খালি হুজুর খুঁজে, কোন হুজুরে কোন রকম বাউ করে দিয়ে দিতে পারে, টাকা লাগলে লাগুক 50,000, ঠিক না? টেলিভিশন মার্কা কিছু হুজুর আছে, এই হুজুর গুলা কইব হ হ হ তালাক হইছে না, হইছে না। লিখিত তালাক না দিলে তালাক হয় না, অথচ শরীয়তের বিধান মুখে তালাক দিলেই তালাক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এটা অত্যন্ত সেনসিটিভ বিষয়, সাবধান। তালাক দেওয়ার আগে হুশ করবেন। আরে এতই যদি মাথা গরম হয়, 1টা 2টা দিয়া বন্ধ হন, 3টা কইেন না। 3টা কই নিলে পরে আর কোনো বাপের ক্ষমতা নাই আপনারে ফিরাই দেওয়ার, কোনো বাপের ক্ষমতা নাই ফিরাই দেওয়ার। 3টা কইবেন। এতই যদি আপনার এত খাহেশ থাকে, বউরে নিয়ে আর সংসার করণেই লাগে, এত মায়াই থাকে, বাচ্চাদের প্রতি আপনার এতই দরদ থাকে, তে রাগের মাথায় দিবেন দিবেন দিলেন। 3টা কেন, 2টা দিয়ে আটকি তারলেন না? হ্যাঁ, 3টাও না, 100টা 200টা 1000টা গোষ্ঠী সহ, নানি সুদ্ধা, দাদি হৌরি নানি হৌরি সহ, ঠিক কিনা? পরে হুজুরের কাছে দৌড়। ইজাতে দরদ আর ইজাত ভালোবাসা আলেমুলামা যারা আছেন ফাত্তা দিয়েন না, ঠিক কিনা জোরে বলেন? এখানে খালি একটু কাটসাট করবেন, জিনার সংসার হবে, বাচ্চাগুলা যা আসবে জিনার ফসল হবে, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, নবীজি বলছেন, আয়েশা তুমি আমার সাথে একটু ঝগড়া করছো, আমার সাথে তোমার একটু বাজাবাজি হয়ে গেছি, আমি কইতেছি আমি ঠিক, তুমি বলতেছো তুমি ঠিক, এখন কেটা যে ঠিক এটা কেটা কইতো, চলো বিচারক আনি। আম্মাজান কয় আনেন, বিচার আনে, বিচারক আনেন। রসুল কয় কারে আনতাম কও না, তুমি কও না বিচারক কারে আনতাম। ওই দেখেন কেমনে সংসারের বাজাবাজি মিটাইতে হয়, রসুল শিখাইতেছেন। আমার আপনার কাম তো এটা না, আমার আপনার কাম অ্যাকশন নিজে নিজেই নেওয়া। আল্লাহ রসুল কয় বিচারক আনি, তুমি বলো কারে আনি। আম্মাজান কয় আপনি আনেন, যারে খুশি আপনি আনেন, কারণ মাথা তো একটু গরম, এই অবস্থায় তো দুজনে হিট, ঠিক কিনা? আমার রসুল কিন্তু শান্ত, আম্মাজান মাথাটা একটু হিট। তো এই অবস্থায় রসুল বলতেছেন, আয়েশা তোমার আব্বারে আনি। আম্মাজানের আব্বা কেডা? আর কিন্তু সিরাজগঞ্জ আইতাম না আমি। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর সিদ্দিক, নবীজির মায়ার সাহাবী, ঠিক না? নবীজি কইছেন, আয়েশা তোমার আব্বারে বিচারক আনি। এই অবস্থায় কোনো মেয়ে কি কোনোদিন নারাজ হইব? 2 হাত তুললে কইব আমি রাজি আছি, ঠিক না? 1 হাত না, 2 হাত তুললে কইব, কারণ উদ্দেশ্য আমার আব্বা আইলে তো বিচার আমার পক্ষেই হইব, ঠিক না? তো আল্লাহ রসুল কইতে তোমার আব্বারে আনি। আম্মাজান কই ঠিক আছে, আব্বারে আনেন। রসুল ডাকছেন, আবু বকর আসো। আবু বকর সিদ্দিক আসলেন। নবী বলতেছেন, আবু বকর বিচার করা লাগবে, তোমার বিচার। নবী গো কার বিচার? কয় আমার সাথে আয়েশার একটু বাজাবাজি হয়েছে, তোমার মেয়ের। আবু বকর সিদ্দিক তো চুপ হয়ে গেছে, কই কি আমার মেয়ে আমার রসুলের সাথে বিয়াদবি করে নিছে।
আল্লাহ রসুলকে আবু বকর বিচার তুমি করবা? আয়েশা তুমি কও তুমি আগে স্টেটমেন্ট দিবা নাকি আমি আগে দিব? বিচার করার আগে দুই পক্ষের কথা শুনতে হবে, ঠিক না? না খালি এক পক্ষের? সিরাজগঞ্জে কি এক পক্ষের বিচার, এক পক্ষের মাত্র না দুই পক্ষের? পক্ষ বিপক্ষ দুই পক্ষের কথা শুনতে হয়। নবীজি বলে আয়েশা তুমি আগে বলবা না আমি আগে বলবো? আম্মাজান বলতেছে আপনি আগে বলেন, তবে যা বলবেন সত্য কইেন। লাগাই দিছে পেস। কথাটা হইছে? এটা হইল রাগের মাথায় কথা, ঠিক না? এই সময় মাথাটা তো একটু হিট। আপনি কন, তবে যা কইবার। কথাটা এত ভারী, এত হিট, নবীজি হজম করে ফেলছেন, কিন্তু আবু বকর সিদ্দিক হজম করতে পারেন নাই। সিদ্দিক আকবরী হজম করতে পারেন নাই, মেয়ের কথাটা হজম করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক গুসায় চেহারা লাল হয়ে গেল, বডিটা ফুলে গেল, হাতটা বেরিয়ে আসলো। মনে মনে কইতেছে মেয়ে তুই কইলি কি, মা তুই কইলি কি? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই সার্টিফিকেট আবু জাহেলাও দিছে, ঠিক না? জোরে কও। মক্কার কাফিররা এই সার্টিফিকেট দিয়েছে, আর তুই কিনা কইলি আমার রসুল যেন আজকে সত্য বলে, কইলি কি? এই কথা বইলেই সিদ্দিক এমন জুড়ে মেয়েকে একটা চর মারলেন বিচার পরে। বিচার এমন জুড়ে একটা চর মারলেন গালের মধ্যে, আম্মাজান চর খাইয়া গুইরে 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 মাটিতে পড়ে গেলেন। পইরা দৌড় দিয়ে নবীর পিছনে এসে আশ্রয় নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ নবী আস্তে করে আম্মাজান কিভাবে বাঁচায় নিলেন। বাঁচায় নবী যে হাত দিয়া কয় আবু বকর দাঁড়াও, যেখানে আসো এখানে দাঁড়াও, এ আবু বকর দাঁড়াও। নবীর চেহারা লাল হয়ে গেছে। বিচার করতে আনছি, তোমারে মারতে আনি নাই। আল্লাহু আকবার, জোরে বল। নবী কয় বিচার করতে আনছি, মারতে আনি নাই। মারছো কেন? হাত উঠাইছো কেন? আমি আপনি হইলে কি কইতাম? মারেন, আরো ফিটান, আরো ফিটা দেন, ঠিক না? নি আমরা তো সুযোগ নিতাম। আল্লাহ রসুল আবু বকর হাত উঠাইছো কেন? বিচার করতে এনেছি। মারছো কেন? মারার জন্য তোমাকে আনি নাই, তোমার বিচার লাগবে না, তুমি বের হও। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ঘর থেকে বের করে দিলেন ধমক দিয়া। সিদ্দিক আকবর তিনি ঘরের বাহিরে চলে আসলেন। এইবার আম্মাজান নবীর পিছনে যায় ভয়ে কাঁপতেছেন, বাপের ডরে কাঁপতেছেন। বাপে একটা দিছে, আরেকটা দেওয়ার লাগে রেডি হচ্ছিল, পিছনে এসে কাঁপতেছে। নবীজি এইভাবে ঘুরছেন, ঘুরে নবী মুস্কি হাসি দেখে আয়েশা কি খবর? আয়েশা কি খবর? ডাকমনি আবার হে রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে গো নবী, আমি দোষ করছি, মাফ করে দেন। এখন দুইজনে হাসতেছে। দুইজনে হাসির আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক আবার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে সিদ্দিকও হাসতেছে। আবু বকর হাসিয়া কই এটা কেমন জাতের বিচার বুঝলাম না। আনলেন বিচার করার জন্য, এখন দুইজনে হাসে। নবীজি বুঝাইছেন সংসার জীবন কেমনে চালাইবা। সেই আবু বকর সিদ্দিক আর ওমর যখন নবীজির কাছে আসলেন, নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী। আল্লাহ নবী কই বলো। সিদ্দিক বলে ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, আমার জীবনের এক রাতের নেকি ওমরে চায়। ওগো নবী আমি নিজেও জানি না ওই রাতের নেকি আমার কি পরিমাণ হয়েছে, এজন্য আপনার কাছে জানতে এসেছি। নবীজি তখন বলেন সেটা কোন রাতের কথা? ওমর বলতেছে বলো। সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ সেই রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী। ওই হিজরতের রাতের নেকিটা ওমর নিতে চায়, বিনিময়ে আমাকে জীবনের নেকি সব দিতে চায়। বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় হাদিসের রাবি হযরত রাবিয়াতুর রায়, বহুত বড় মুহাদ্দিস। মা জন্মের পর থেকেই তিনি কোরআনী চিন্তাধারা, ইসলামী শরীয়তের দ্বারা মোতাবেক তারে বড় করলেন। যখনই মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হলো,
মনে রাখবেন, শিশুকালটাতেই বাপ মার কাছে সন্তান বেশি টাইম পায়, মায়ের কাছে বেশি টাইম পায়, বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায়। এজন্য মার আমলটাই সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, সন্তান আশা করা যায় নেককার হবে। মা যদি বেপরদায় চলে, সন্তান বেপরদায় চলে। মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান হাফেজে কোরআন হয়। কারণ মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে যতদিন ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে। এরপরে একটু বড় হলো, বাবার থাকে বাহিরে বাহিরে, মাকে ঘরের ভিতরে সন্তান বেশি টাইম পায়। এজন্য সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন, একজন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের স্বামীর সম্পদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে। আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে, সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিজ্ঞেস করবে। এজন্য আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শোনো, মা সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান গান প্রিয় হয়, গানের হাফেজ হয়, গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান বোকা হয়, ব্রেন ঢিলা হয়। এটা অভিজ্ঞদের অভিজ্ঞতার আলোকে, এটা হাদিস না, এটা হয় অভিজ্ঞতার আলোকে বলছেন। এজন্যই রবিয়াতুর রায়ের মা কেমন মা, কেমন মা, সন্তানকে কিভাবে লালন পালন করতেছেন। মসজিদ মাদ্রাসা, মদিনার মাদ্রাসার নাম মসজিদে নববী। মসজিদে নববীর সামনে নিয়ে হাজির, উস্তাদদের কাছে দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি দিন শেখান। এই বলে মা চলে আসলেন। অল্প দিনের ভিতরেই রবিয়া তার জেহেন জাকাত মেধা শক্তি উস্তাদদের কাছে পরিচিত হয়ে গেল, ধরা পড়ে গেল। অসম্ভব অসাধারণ মেধা, যা পড়েন সাথে সাথে মুখস্থ হয়ে যায়। কেমন মেধা, কেমন মেধা, কারণ মা পেটে লইয়া পর্দার ভিতরে চলছেন, বেপর্দায় কোনোদিন বের হন নাই। 16ই ডিসেম্বরে আমি বের হয়েছি, নারী পুরুষ রাস্তায় নামছে। তা তো নামছে নামছে, হঠাৎ নজর পড়ে গেল একজন মহিলা, সেও রাস্তায় নেমে পড়েছে। মহিলাটার অবস্থা দেখে আমি বুঝলাম সন্তান প্রসবের টাইম খুব কাছাকাছি। আহা, এত কষ্ট লাগছে। এই অবস্থায় মহিলাটা কেমন করে বেপরদায় বের হলো, পরপুরুষের সাথে আবার সেলফি তুলতেছে, মোবাইলে ছবি তুলতেছে। বডিটার দিকে তাকাইলে ডর লাগে, ভয় লাগে, ভয় লাগে। কেমন করে হলো এই মহিলার গর্ভ থেকে সন্তান? কেমন করে আব্দুল কাদের জিলানী বের হবে, কেমন করে আহমদ শফি বের হবে? কালা জাহাঙ্গীর আর বিকাশ ছাড়া আর কিছু না, ঠিক কিনা? এজন্য মনে রাখবা, পাত্রের আসর সন্তানের উপরে পড়ে, পাত্রের আসর বস্তুর উপরে পড়ে। একদিন ময়মনসিংহ গেলাম, চা খাইতেছি, চা জাল লাগে। চা কি লাগে? চা কি কোনোদিন জাল লাগবার বস্তু? আমরা ডায়াবেটিস রোগী হয় মিঠা লাগবেই না, নাইলে মিঠা লাগবে, জাল কেন লাগবে? আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ কোন এলাকা আসলাম, এরা মনে হয় চার মধ্যে চিনি না দিয়ে মরিচের গুঁড়া দেয়। তো আমি বললাম যে ভাই কি খবর, চা জাল লাগে কেন, মরিচের গুঁড়া দিলেন নাকি? না হুজুর, চা তো আবার মরিচের গুঁড়া দেয়নি। আমি খাইয়া দেখেন, ওরাও খাইছে, দেখে জাল লাগে। ঘটনা কি? পরে তালাশ করে দেখে তরকারির পাতিল চা জাল দিছে। কোন পাতিল? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জালটা, পাতিলের বৈশিষ্ট্যটা চার মধ্যে পড়ছে না পড়ছে না? তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে। মা একটা পাত্র, অবশ্যই এর আসর সন্তানের উপরে পড়বে।
গোড়ায় গন্ডগোল লেগে গেছে, এজন্যই তো আজকে আজ এত শান্তি, এত শান্তি। মা সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, গোড়ায় গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। আহা, কত পানি পড়া, কত তাবিজ পড়া আমরা দিতেছি, লাভ নাই, লাভ হয়? কারণ হুজুরদের উল্টা দোষ, কয় এখন হুজুর রই বালা না। কেন? কয় পানি পড়ায় কাম হয় না, তাবিজ পড়ায় কাম হয় না। আমি বলি না না, হুজুররা তাবিজ পড়া পানি পড়া যা দেয় এটা আগের হুজুররা যেভাবে পড়ে ফু দিত এই ফুই দেয়। গন্ডগোলটা হুজুরের না, গন্ডগোলটা গড়। আগে যখন কোরআন তেলাওয়াত করে ফু দিত, অ্যাকশন হইতো, তখন আর এইভাবে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা থাকতো, গজবের দরজা বন্ধ থাকতো। কোরআন তেলাওয়াত প্রতিদিন হতো, সকাল সন্ধ্যা, ফজরের পরে হাঁটলে তেলাওয়াতের শব্দ শোনা যেত। আর এখন মুসলমানের ঘরে মাসকে মাস চলে যায়, কোরআন তেলাওয়াত নাই। প্রতিদিন টেলিভিশন অন হয় কিন্তু আল্লাহর কোরআন খোলা হয় না। প্রতিদিন টাইম মতো টেলিভিশন অন করা হয়, খোলা হয়, কিন্তু কোরআন বন্ধ করে যে রাখা হয়েছে, রাখাই আছে। যেজন্য গজবের দরজা সবের খোলা, রহমতের দরজা বন্ধ। আর আল্লাহর কোরআন পড়ে হুজুররা ফু দেয়, এই ফু গজবের দরজা দিয়ে ঢুকে না, কারণ কোরআন রহমতের দরজা দিয়ে ঢুকতে চায়, ঠিক না? নাহলে কোরআনের আসর আছে, আসেনি না নাই? আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, দুনিয়াতে এখন নাই। আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। হুজুর এত বড় বুজুর্গ ছিলেন, ইনি ফু দিতেন শনি মঙ্গলবারে। আর ফু নেওয়ার জন্য, পানি ফোরা নেওয়ার জন্য মানুষের বোতলে পানি নিয়ে হাজার হাজার মানুষ জমা হইতো। হুজুর এত ব্যস্ত, ইনি প্রত্যেককে ফু দিবেন কেমন করে, এজন্য মাদ্রাসার সামনে বিরাট এক পুকুর আছিল, এই পুকুরে ফু দিয়ে চলে যেতেন। আর পুকুরে ফু দিয়ে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও। সবাই পুকুর থেকে পানি উঠায় নিত, কাম হয়ে যেত। তাহলে আল্লাহর কালামের আসর আসেনি না নাই? এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরে খুব বেশি ভক্ত। আইসা বলে, হুজুর আমি খুব কষ্ট করে আইলাম, হুজুর আমার পানি দেওয়া লাগবো খাস ভাবে। হুজুরকে খাস ভাবে মানে কয়, হুজুর আমি এই পুকুরের পানি নিতাম না। হুজুর কেন নিবা না? আমার কি নয়, কিন্তু ইতমিনানে কল বয় না, অন্তরে প্রশান্তি জাগে না। এই আপনি পুকুরের এই কোনার মধ্যে ফু দিছেন, এই ফু ওই কোনায় যায় কেমনে? এত বড় পুকুর দিলেন আপনি, এই কোনায় ফু, এই ফু ওই পারে যায় কেমনে? তো হুজুর বলে, তো এখন কি করা লাগবে? কয়, হুজুর আমার এই যে জগ আছে, কাচের জগ, এই জগের মধ্যে আপনি একটা আলাদাভাবে আমার ফু দিয়ে দেন। হুজুর বলতেছে, তো ঠিক আছে, তোমার ইয়াকিন হবে, এখন জগটা ভালো করে ধরো, জগটা ভালো করে ধরো। হুজুর ধরছি তো। হুজুর ওইছে না, আরো ভালো করে ধরো, দুই হাতে ধরো। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন, যারা দেখছেন তারা বলছেন। তো আল্লাহর ওলি আইসা ফু দিছেন, ফু দেখছেন, ধরছো? বলে জি ধরছি। হুজুর কতে ফু দেই, যেই মাত্র খালি ফুটা দিছেন, দেওয়ার সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ভেঙ্গে চৌচির পানি মাটিতে পড়ে গেছে। আল্লাহর কালামের আসর নাই। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি নাস্তিক পায়া গেছে, কয় মিয়া হুজুর রেলগাড়িতে ও মানুষ, সাধারণ মানুষ আর কত ধোঁকা দিবেন? হুজুর বলে, কি ধোঁকা দিলাম? কই যে মানুষ আয়, হুজুর একটা ফু দেন, ফু দেন। আপনি একটা বাতাস দিয়া দিলেন, এই বাতাসে কি হয়? মানুষে আর কত ধোঁকা দিবেন? হুজুর বলতেছে, বাতাসে কি হয় বুঝো না? না, বাতাসে আবার কি হয়? এই যে আমি ফু দিলাম, কি সে? হুজুর বলে, তুমি বুঝবা কেমনি? তোমার তো বাপের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তুমি যা রজ, তুমি অবৈধ। গালিটা নর্মাল হয়েছে না কঠিন হয়েছে? কঠিন না? হ্যাঁ, সাথে সাথে এর চেহারা লাল হয়ে বডি ফুলে গেছে। এখন তো হাত পা গোটায় ধরে লিব হুজুরে। মানুষজন জমা হয়ে গেছে, বেটা রাগ কিছে, হুজুরের সাথে লাগছে। হুজুরের সাথে লাগবো না মানে? হুজুর আমার কি কইছে শোনো। হুজুর কি কইছেন? হুজুর আমি কইছি হেরে অবৈধ সন্তান। কয় হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুর আমি তো তারে বেশি ওয়ার নিয়ে তো কই নাই, আমি তারে জবাব দিছি। জবাব? কি জবাব? কয় হ্যাঁ বলতেছে বাতাসে বলি কিছু হয় না, বাতাসে যে কিছু হয় এটা বোঝানোর জন্য আমি একটা বাতাস ছাড়ছি। কি ছাড়ছি? একটা বাতাস ছাড়ছি, তাও এটা গালির নাপাক বাতাস। আর এই নাপাক বাতাসে দেখো তার চেহারা লাল হয়ে গেছে।
তার বডি ফুলে গেছে, অথচ আমি হাত তুললাম না, মারলামও না। একটা বাতাসে যে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলায় দেয়, আল্লাহর কালাম পইরা ফু দিলে, বাতাস দিলে যে 100 নয়, এটা বুঝাইছি। বুঝইছে? এজন্য হুজুরদের দোষ দিয়া লাভ নাই, হুজুরদের দোষ দিয়া লাভ নাই। ঘর নষ্ট হয়ে গেছে সব। মুসলমানের রহমতের দরজা বন্ধ। যুবক, দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো। টেলিভিশন যেভাবে চালাও এটা বন্ধ করো, কোরআনকে এইভাবে প্রতিদিন খুলো, দেখবা আল্লাহর রহমতের দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে। হযরত রবিয়াকে নিয়ে মা যখন মাদ্রাসায় দিয়ে দিছেন, চলে আসছেন, অল্প দিনের ভিতরে রবিয়ার সুনাম ছড়াইতে লাগলো মদিনায়। উস্তাদগণ একদম তার প্রতি মহব্বত, স্নেহ, ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গেল। বছর যেতে 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 চলে গেল 16টা বৎসর। এই 16 বৎসরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া শেষ কইরা এই মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। শুধু হেড মুহাদ্দিস নয়, মদিনার মানুষ সম্মান কইরা মদিনার মসজিদের ইমাম বানায় দিলেন, মসজিদ নববীর ইমাম হযরত রবিয়া। আর এদিকে 16 বৎসরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো দাওয়াতের কাজে আছেন, ইনি তো জানেন না ছেলে হইছে না মেয়ে হইছে। আর রবিয়াও জানেন না বাবা জীবিত আছে না মারা গেছে। বাবা জানে না ছেলের খবর, ছেলে জানে না বাবার খবর। চলে গেল 16 বৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। এখনের যুগ হলো মোবাইলের যুগ, মোবাইলে খবর দেওয়া যায়। তখন তো এমন ছিল না, যোগাযোগ নেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। নবীন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তো দাওয়াতের কাজ করেছেন। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়, বাকিদের কবর মক্কা মদিনায় নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কবর পড়ে আছে। দাওয়াতের কাজে বের হয়েছেন আর বিবি বাচ্চার কাছে ফিরেন না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। হযরত রবিয়া মায়ের কাছে দাঁড়ানো, তিনি চলবেন, মাদ্রাসায় যাবেন, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। সকালবেলা মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাবেন, দাঁড়ায় আছেন, মা বিদায় দিবেন। এমন মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ, কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই, হুট করে তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন। রবিয়া যেই মাত্র এই মানুষটারে দেখলেন অবাক হয়ে গেলেন। আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ এইভাবে ঢুকলো না, এই মানুষটাকে এইভাবে ঢুকে গেল, অনুমতি নাই, সালামও নাই, কালামও নাই, ঢুকে পড়লো। রবিয়া বাধা দিতে লাগলেন, কে গো তুমি, কে, একটু দাঁড়াও, দাঁড়াও, সামনের দিকে আগেও না, কি তোমার পরিচয়, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। রবিয়া যত বলেন দাঁড়াও, বৃদ্ধ মানুষটা আর থামে না, সে শুধু আগায়। কারণ উনি কেন থামবে, উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকতেছে, ঠিক না? উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে, বাধা দিবে কে, এই মনে করি ইনি ঢুকতেছেন। রবিয়া তো বাবা চিনেন না, ছেলেকে তো সব বাবাই চিনে না, এজন্য ছেলের কথা বাবা শুনে না, বাবার কথা ছেলে শুনে না। ছেলে বাধা দেয়, বাবা সামনের দিকে আগায়। এই অবস্থায় রবিয়ার আম্মা তিনি তো চিনে ফেলেছেন, কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন। মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না। মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়, মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়। বাবা ঢুকতেছে, ছেলে বাধা দেয়, কিন্তু না না, কেউ কারো কথা শোনে না। মা পরিচয় দিলেই হইতো, বাবা ইনি তোমার আব্বা, কিন্তু মা বলতেছে বাবা রবিয়া। ইনি বৃদ্ধ মানুষ, ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি পড়াইতে চলে যাও। মাঝখানে এক সিদ্ধান্ত, কোন পরিচয় নেই, বার্তা নেই। রবিয়া অবাক হয়ে গেলেন, হায় হায়, আমার মা এটা কয় কি? জীবনে কোনোদিন আমার আম্মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই। আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা, মার বলা প্রয়োজন ছিল, বাবা তাড়াতাড়ি বুড়া বেটারে আটকাও, তাড়াতাড়ি লোকটারে থামাও, থামাও।
মা এমনটা বলার কথা ছিল না, না। মা আরো বলতেছে, বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই পড়েছে, যখন বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায়, তুমি চলে যাও, তুমি চলে যাও, ক্লাসে চলে যাও। যেই মাত্র মা নির্দেশ দিছে বাবা তুমি চলে যাও, তিনি তো মা ভক্ত সন্তান, মার সাথে জীবনে কোনোদিন তর্ক করেন না, মার সিদ্ধান্তের উপরে সন্তান কোনোদিন নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না। যেই সন্তান বাপ মার কথাকেই সবচেয়ে বড় মনে করে, নিজের মতকে বড় মনে করে না, এই সন্তানের লেখাপড়া সহ গোটা জিন্দিগিতে বরকত বাড়ায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? বাপ মার কদর, বাপ মার কদর, বাপ মার সেবা যেই সন্তান করে, 1 নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়াতে তার হায়াতে বরকত বাড়ায় দেয়। বিপদ, নিশ্চিত বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে যদি বাপ মার দোয়া থাকে। লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে, বাপ মা হলো পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি ওকে করের যুবক, তোমার জীবনের লাইট তুমি লাগাইছো, তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছো, ফ্যান লাগাইছো, এই বাল্ব যদি জ্বালাইতে হয়, এই ফ্যান যদি ঘোরাইতে হয়, পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার ওকে করা লাগবে। যদি তুমি ওকে করো তাহলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনও আমরা লাইট লাগাইছি, ফ্যান লাগাইছি, লাইট জ্বালাইতে হলে, ফ্যান ঘুরাইতে হলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখ, তোমার জিন্দেগির লাইট আল্লাহ জ্বালায় দিবে। আমার ভাইরা বন্ধুরা, জন্য মনোযোগ দিয়ে শুনো। রবিয়া মা ভক্ত সন্তান, দেরি নাই তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। মনের ভিতরে, ব্রেইনের ভিতরে, জেহেনের ভিতরে বিরাট টেনশন, প্রশ্ন শুধু ঘুরপাক খায়, বৃদ্ধ লোকটাকে কি তার পরিচয়? বাবা তো হতে পারে না, যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত। আর আম্মা কেমন করে অজানা, অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল? আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই। হায় হায়, তাহলে সে কি তার পরিচয়? কেন এই ঘটনা ঘটলো? এটা কি ঘটলো? এই চিন্তা মাথায় নিয়ে রবিয়া তিনি মদিনার মসজিদে চলে গেলেন। ক্লাসের টাইম হয়ে গেল, তিনি পড়াইতে শুরু করলেন। পড়াইতেছেন কোথায়? মসজিদে নববীর ভিতরে। কোন জায়গায়? রিয়াজুল জান্নার পাশে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবীর রওজার কাছে বৈশা, এই জায়গায় বসে বসে রবিয়া তিনি হাদিস পড়ান, যেখানে বসে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনিও 18টা বৎসর হাদিস পড়াইছেন মায়ার নবীরে শুনাইয়া। রবিয়া ওখানে হাদিস পড়ে আমার নবীরে শুনাইয়া। নবীজি রওজা থারে জিন্দা, নবী মুর্দা না, নবী জিন্দা। হায়াতুন নবীর মাসালা আসলো, কুতবুল আলম কয় নবী জিন্দা, ছাত্ররা কয় হুজুর বুঝলাম আল্লাহ নবী রওজা থারে জিন্দা, কিন্তু বুঝে আসে না। কুতবুল আলম কয় বুঝে আসে না, তাহলে রওজার দিকে তাকাও। ছাত্ররা যেই মাত্র রওজার দিকে তাকাইলো, আল্লাহ পাক কুদরতি পর্দা আল্লাহ সরাইয়া দিল।